নমস্কার বন্ধুরা, আমি রূপা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে সুন্দরবনের কাঁকড়ার একটি রেসিপি শেয়ার করব। কাঁকড়া মানেই তো আমরা জানি সুন্দরবনের কাঁকড়া, যেটা খেতে এক কথায় অসাধারণ। সেই দিন দেখলাম আমাদের বাজারে বিক্রি হচ্ছে, দেখা মাত্রই কিন্তু না কিনে থাকতে পারলাম না। আর কাঁকড়াগুলোর সাইজটাও ছিল কিন্তু বেশ ভালো। তো সেইখান থেকে আমি আমার পর্যাপ্ত অনুযায়ী কাঁকড়া নিয়ে চলে এসেছি। আর কাঁকড়াগুলোর সাইজ তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলোর বড় দাঁড়াস বা হাতগুলো কিন্তু বাঁধা রয়েছে। তো বন্ধুরা, এই কাঁকড়া তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এই হচ্ছে ফুল রান্নার পরের লুকটা। এই সুস্বাদু রেসিপিটা গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে তেমন কিন্তু শুধুও খাওয়া যায়। তবে এই জ্যান্ত কাঁকড়ার ঝোল আর গরম ভাত, যেটা খেতে এক কথায় অসাধারণ লাগে। তো চলো রান্নাটা শুরু করছি। তো কাঁকড়াগুলোর হাত পাগুলো কিন্তু ভেঙে নিয়েছি, ভেঙে টুকরো করে নিয়েছি। কাঁকড়ার যে ওপরের মোটা খোলসটা থাকে সেইটাকেও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো কাঁকড়াটাকে কি করে বাছতে হয় সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। অনেকেই আছে কাঁকড়া কিন্তু বাছা বা ভাঙার ভয়ে বাড়িতে রান্না করতে চায় না। আজ আমি তোমাদের কাঁকড়াটাগুলোকে ভেঙে দেখিয়ে দেব খুব সহজেই কিভাবে বাড়িতে কাঁকড়া ছাড়ানো যায়। কাঁকড়াগুলোর ওপরের গায়ে কিন্তু অনেক মাটি লাগা আছে, তো সেইটাকেই আমি ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নেব। কাঁকড়ার গায়ে বালিগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু পরিষ্কার করে নিও। ছাড়া কলের জলের তলায় ধুয়ে নিলে কিন্তু খুব সহজেই কাঁকড়াগুলো পরিষ্কার হয়ে যায়। এছাড়া তোমরা কিন্তু গরম জলে ভালো করে পরিষ্কার করে নিতেই পারো। এরপরে কাঁকড়ার গায়ে যে শক্ত খোলসটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে মাথার সামনের দিক থেকে ঢুকিয়ে ঠেলা দিলেই কিন্তু কাঁকড়াটা সম্পূর্ণভাবে খুলে যাবে। আর ভেতরে যে ঘিলুগুলো রয়েছে এইগুলো আমি আলাদা একটা বাটিতে সাইড করে রাখবো। কাঁকড়ার এই ঘিলু কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলো তোমাদেরকে আরও একটা কাঁকড়া কিভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দেব। আর এই ঘিলুগুলো সাইডে একটা বাটির মধ্যে রেখে দেব, রান্নায় কিন্তু আমরা ব্যবহার করব। আর কাঁকড়ার এই শ্বাসযন্ত্র বা ফুলকো এটাকে হাত দিয়ে ফেলে দেব। এইটা কিন্তু অনেকেই খায়, তবে আমরা খাই না, তাই বাদ দিয়ে দিই। আর কাঁকড়ার মাথার সামনে যেই ছোট ছোট দাড়ি গোঁফগুলো রয়েছে সেইগুলো কেটে বাদ দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলোকে কিন্তু পুরো বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর ঘিলুটাকে সাইডে আলাদা করে নিয়েছি। কাঁকড়াগুলো যেহেতু সাইজে একটু বড় ছিল, তাই কাঁকড়ার ছোট পাগুলো কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। আর কাঁকড়াগুলোকে আমি দু টুকরো করে ছোট করে নিয়েছি, যাতে খেতে সুবিধা হয়। তো দেখতেই পেলে বন্ধুরা, খুব সহজে কিভাবে কাঁকড়া বাড়িতে ছাড়ানো যায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার কাঁকড়ার গায়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। কাঁকড়ার ঝোল গরম ভাতে, উফ, এক কথায় কিন্তু অসাধারণ। যারা এই কাঁকড়া খাও না তারা অবশ্যই এইভাবে একদিন রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো কাঁকড়া আর পাগুলোকে একসাথেই কিন্তু আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। ঘিলুর মধ্যেও দিয়ে দিয়েছিলাম সামান্য হলুদ আর নুন, সেটাকেও মাখিয়ে রেখে দেব। আজকে রান্না করছি আমি সম্পূর্ণ সর্ষের তেলে। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে কিন্তু একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। এরপরে সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। কথা বলতে বলতে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আলুগুলোকে সাইডে সরিয়ে রাখবো। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো, যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। এরপরে যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে তার মধ্যে কাঁকড়াগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিলে কিন্তু কাঁকড়ার রান্না হয়ে যাওয়ার পরে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তেলের ওপর ছেড়ে দিলাম নুন হলুদে মাখানো কাঁকড়াগুলো। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কাঁকড়া কিন্তু অনেক ধরনেরই হয়,
সামুদ্রিক কাঁকড়াও হয়, আবার নদীর কাঁকড়াও কিন্তু হয়। তো আমি আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে সুন্দরবনের নদীর কাঁকড়া। সামুদ্রিক যে কাঁকড়াগুলো সেইগুলো দেখতেই কিন্তু লাল লাল হয়, তবে তার স্বাদ কিন্তু আলাদা। আর নদীর এই জ্যান্ত কাঁকড়া, এর স্বাদও কিন্তু আলাদা। সামুদ্রিক যেই কাঁকড়াগুলো হয় সেইগুলো কিন্তু কষা খেতেই বেশি ভালো লাগে, তবে নদীর এই জ্যান্ত কাঁকড়া এইগুলো দিয়ে ঝোল কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে। সম্পূর্ণ কাঁকড়াগুলোকে কিন্তু ভেজে নেওয়া হয়েছে। যে তেল রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। কাঁকড়া ভাজাগুলোকে একটু সাইডে সরিয়ে রাখলাম। অনেকে কিন্তু এই কাঁকড়া ভাজাও শুধু মুখে খায়। তেলের ওপরে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এরপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা নিজেদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি। এরপরে একটা মশলা তৈরি করে নেব, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যে মশলাটা করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম তেলের ওপরে। এরপরে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতন, আদা বাটা 1 চামচ পরিমাণ মতো দিয়েছি। এরপরে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুটা কষে আসলে এর ওপর একে একে রেগুলার যে মশলা ব্যবহার করি সেইগুলো দিয়ে দেব। এই যেমন ধরো হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আবারও খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব। এই সময় অবশ্যই সামান্য জল ব্যবহার করব। তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলোর সঙ্গে সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে কাঁকড়ার এই ঝোল আলুও খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা আলু খাও না তারা আলু ছাড়াও কিন্তু সেমভাবেই রান্নাটা করতে পারবে। সামান্য জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দিয়ে দিয়ে মশলাগুলোকে তেল ছাড়া আসা পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য স্বাদের জন্য চিনি। চিনি দিলে কিন্তু এই স্বাদে একটা পরিবর্তন আসবে আর যেটা খেতে অসাধারণ লাগবে। এরপর একটু সময় নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভেজে রাখা কাঁকড়াগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এরপর একটু হাতে সময় নিয়ে আবারও মশলা, কাঁকড়া এবং আলু সমস্ত কিছু সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোটাই কিন্তু আসল। কষানোর সময়তেই কিন্তু অর্ধেক রান্না প্রায় হয়ে যাবে। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যেটুকু জল ছিল সেইটুকু কিন্তু শুকিয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকা দিয়েই কিন্তু রান্নাটা করে নেব। মাঝে ঢাকনা খুলে কাঁকড়ার যে ঘিলুগুলো আছে সেইগুলো ওপর থেকে দিয়ে দিলাম। ঘিলুটা দেওয়ার পরেই কিন্তু এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো ঘিলু দিয়ে সমস্ত কিছু আবারও একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকনা চাপা দিয়ে কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম গরম জল। জলের পরিমাণটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবে। আমি যেহেতু একটু হালকা গ্রেভি রাখবো তার জন্য জলের পরিমাণটা এতটাই ব্যবহার করেছি। তোমরা যদি শুকনো খেতে চাও তাহলে জলের পরিমাণটা অবশ্যই কম ব্যবহার করবে। দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে স্বাদ মতন লবণ। এরপর আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ টক বগিয়ে ফুটে ওঠার অপেক্ষা করব। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাঁকড়া টক বগিয়ে ফুটে এসেছে। আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ওপর থেকে প্রায় 4-5টা মতন চেরা কাঁচা লঙ্কা। এটা ঝাল অনুযায়ী ব্যবহার করেছি। তো বন্ধুরা, আমাদের কাঁকড়া রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিলাম।
এরপর দিয়ে দেবো ওপর থেকে শাহি গরম মশলা। তোমরা কিন্তু এর মধ্যে বাটা গরম মশলার ব্যবহারও করতে পারো, তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। দিয়ে দিলাম ওপর থেকে ঘি। ব্যাস, এর মধ্যে কিন্তু আর কোনো মশলার ব্যবহার করব না। নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু আজকের কাঁকড়ার রান্না আমাদের একদম তৈরি। এইভাবে তোমরা গরম ভাতের সঙ্গে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি নিরাশ হবে না। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তো দেখো তো বন্ধুরা, দেখে লোভ লাগছে কি না? তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁকড়া কষা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর এইভাবে একদিন রান্না করতে কিন্তু একদমই ভুলবে না। খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। আজকের মতন বিদায় নেব। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমবার যদি চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে।